হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকেই ভালো আছি। আজকের যেটা আমাদের আলোচনার বিষয়, ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি সেন্ট্রাল ডগমা। অ্যাকচুয়াল সেন্ট্রাল ডগমা একটা প্রসিডিওর, যেখানে কী হয়, একটা ডিএনএ আরএনএকে তৈরি করতে পারে, আরএনএ কী তৈরি করতে পারে, প্রোটিন তৈরি করতে পারে। এই যে গোটা প্রসিডিওর, সেই প্রসিডিওরটাই হচ্ছে কি সেন্ট্রাল ডগমা। সেটাকে একটু দেখি। অ্যাকচুয়াল কী করে, একটা ডিএনএকে তৈরি করার ক্ষমতা রাখে। মানে একটা ডিএনএ, ধরে নাও একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ কী করতে পারে, এর পরিপূরক আর একটা ডিএনএ তৈরি করার ক্ষমতা রাখে। এবার এই যে ক্ষমতাটা রাখছে, মানে একটা ডিএনএ আর একটা ডিএনএ তৈরি করছে, কোনো পদ্ধতির মাধ্যমে করছে, যে পদ্ধতির মাধ্যমে করছে সেটাকে বলছে রেপ্লিকেশন। মানে একটা রেপ্লিকেশন পদ্ধতি, যেখানে কি হয়, একটা ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে আবার আর একটা ডিএনএ তৈরি করে। তার মানে রেপ্লিকেশন পদ্ধতির মাধ্যমে একটা ডিএনএ আর একটা ডিএনএ তৈরি করে। এটা একটা কী গেল, পদ্ধতি গেল। এইবার দেখো, সেই ডিএনএটা প্রত্যক্ষভাবে আরএনএকে তৈরি করতে পারে। কাকে তৈরি করতে পারে? আরএনএকে। এবার ডিএনএ কী করছে, আরএনএকে তৈরি করছে। এটাও একটা পদ্ধতির মাধ্যমে তৈরি হবে। সেই পদ্ধতিটার নাম হচ্ছে কি ট্রান্সক্রিপশন। সেই পদ্ধতির নাম কি? ট্রান্সক্রিপশন। মানে বলতে পারি ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে কী হচ্ছে, একটা ডিএনএ আরএনএকে তৈরি করছে। আশা করি এটুকু ক্লিয়ার। এইবার দেখো, আর একটা হয় কি, আরএনএ কিন্তু আবার ডিএনএকে তৈরি করতে পারে, যে পদ্ধতির মাধ্যমে, সেটাকে বলছি রিভার্স ট্রান্সক্রিপশন। তার মানে তিনটে পদ্ধতি এখানেই পেয়ে গেলাম। সেটা কি? রেপ্লিকেশন, ডিএনএ তৈরি করবে; ট্রান্সক্রিপশন, ডিএনএ আরএনএ তৈরি করবে; রিভার্স ট্রান্সক্রিপশন, আরএনএ ডিএনএকে তৈরি করবে। আশা করি বুঝতে পেরেছি। এবার দেখো, এই যে আরএনএ, তো সেই আরএনএ তিনটে টাইপের হয়। একটাকে বলতে পারি আরএনএ, আর একটাকে বলতে পারি এমআরএনএ, আর একটাকে বলতে পারি কি টিআরএনএ। অ্যাকচুয়ালি সেই আরএনএগুলো কী তৈরি করে, অ্যামাইনো অ্যাসিডগুলোর সহযোগিতায় তৈরি করে হচ্ছে প্রোটিন। তো এই যে আরএনএগুলো যে প্রোটিন তৈরি করছে যে পদ্ধতিতে, সেটাকে বলছে ট্রান্সলেশন। তো অ্যাকচুয়াল রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রিভার্স ট্রান্সক্রিপশনকে একত্রে কী বলা হচ্ছে? একত্রে সেন্ট্রাল ডগমা বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। তার মানে কি, একটা ডিএনএ রেপ্লিকেশন প্রসিডিওরের মাধ্যমে ডিএনএ তৈরি করে, একটা ডিএনএ ট্রান্সক্রিপশন প্রসিডিওরের মাধ্যমে আরএনএ তৈরি করবে। মানে অ্যাকচুয়াল যে আরএনএটা তৈরি হয়, সেটা কি মেসেঞ্জার আরএনএটা তৈরি হয়। সেটা অ্যাকচুয়াল কোন আরএনএ তৈরি হবে? মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। ঠিক আছে। এবার সেটাই, এই যে আরএনএ, সেটা আবার রিভার্স ট্রান্সক্রিপশনের প্রসিডিওরের মাধ্যমে কাকে তৈরি করতে পারে? ডিএনএ। এইবার দেখো, যখন আমরা আরএনএগুলো পেয়ে যাচ্ছি, সেই আরএনএ তিনটে টাইপের হয়। সেই তিনটে টাইপ একত্রে অ্যামাইনো অ্যাসিডগুলোকে কালেক্ট করে কী তৈরি করবে? প্রোটিন। সেটাকে বলছে ট্রান্সলেশন। তো ওভারঅল যে পদ্ধতি, সেটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা। আশা করি বুঝতে পেরেছি। ছোটো হলেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রেপ্লিকেশন একটা আলাদা গোটা প্রসিডিওর, যেটার আমার একটা ভিডিও পোস্ট করানো হয়ে গেছে। দেন ট্রান্সক্রিপশনের একটা প্রসিডিওর থাকে, ট্রান্সলেশনের আলাদা আলাদা মেকানিজম বা পদ্ধতিগুলো থেকে থাকে। ঠিক আছে। তো সেগুলো আমরা এক এক করে পড়বো। আশা করি আমরা সেন্ট্রাল ডগমা কী, সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। নর্মালি সেটা 2 মার্কের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসে। আশা করি এটুকু ক্লিয়ার। হোয়াট ইজ সেন্ট্রাল ডগমা, তাই তো? আশা করি বুঝতে পেরেছি। যদি কোনো অসুবিধা থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। ঠিক আছে।